নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইড ইন্ডিয়া। আজ আমরা কথা বলতে চলেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ সম্বন্ধে। আজকে আমরা এই ভিডিওতে এই কলেজের সম্বন্ধে আলোচনা করবো। এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে, এই কলেজটি কোথায় অবস্থিত, এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে, এবং এই কলেজে 2024-এর কাট অফ কত দিয়েছে, এবং এই কলেজে ক্লাসরুম কেমন, লাইব্রেরি কেমন, হোস্টেল কেমন, ক্যাম্পাস কত বড়, হসপিটাল কেমন, হোস্টেলের ফিস কী রয়েছে, A to Z বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে আলোচনা করব এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি কোথায় অবস্থিত। এই কলেজটি 2021 সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি ওয়েস্ট বেঙ্গল রাজ্যে বোলপুরে অবস্থিত, এবং এই কলেজটি এনএমসি থেকে অ্যাপ্রুভেড এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি সেল সায়েন্স থেকে অনুমোদিত, এবং এই কলেজটির সামনে রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর রেলওয়ে স্টেশন, এবং এই কলেজটির সামনে এয়ারপোর্ট হচ্ছে দুর্গাপুর এয়ারপোর্ট, যা কলেজ থেকে 2 ঘন্টা দূরে অবস্থিত। পরে আমরা আলোচনা করবো এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যা কটি। এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যা হচ্ছে 150টি, তার মধ্যে স্টেট কোটাতে সিট রয়েছে 50টি এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে সিট রয়েছে 100টি। এরপরে আমরা আলোচনা করবো এই কলেজে এবছর এমবিবিএস এর কাট অফ কত দিয়েছে। তোমরা যদি এবছর এই কলেজে এমবিবিএস এর কাট অফ থাকে, এই কলেজে স্টেট কোটাতে কাট অফ দিয়েছে, ইউর ক্যাটাগরিতে কাট অফ দিয়েছে 623, ওবিসি এ ক্যাটাগরিতে যে 616, ওবিসি বি ক্যাটাগরিতে 606, ইডব্লিউএস ক্যাটাগরিতে দিচ্ছে 522, এসসি ক্যাটাগরি দিচ্ছে 498 এবং এসসি ক্যাটাগরিতে দিচ্ছে 262। এবং তোমরা যদি এই কলেজে ম্যানেজমেন্ট কোটা কাট অফ দেখো, এই কলেজে ম্যানেজমেন্ট কোটা কাট অফ দিচ্ছে 135, এবং তোমাদেরকে অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক বললাম না, সেটা স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা আলোচনা করি এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। তোমরা যদি এই কলেজে এমবিবিএস পড়ে, এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের খরচ হবে, তোমরা যে স্টেট কোটাতে দেখো, স্টেট কোটায় ফিস রয়েছে 2 লাখ 2.5 লাখ টাকা পার সেমিস্টার ফিস আছে, অ্যাডমিশন ফিস আছে 50,000, কসার মানি রয়েছে 15,000। এবং তোমরা যদি এই কলেজে কোর্স ফি ছাড়া হোস্টেল ফিস থাকে, এই কলেজে হোস্টেল ফিস রয়েছে, এসি রুমের ফিস রয়েছে 1,80,000 টাকা, নন এসি রুমের ফিস রয়েছে 1,60,000 টাকা পার ইয়ার। তোমরা যে টোটাল করে দেখো, টোটাল তোমাদের কোর্স ফি দাঁড়াবে প্রায় 32 লাখ টাকার মতন স্টেট কোটাতে। এবং তোমরা যদি এই কলেজে ম্যানেজমেন্ট কোটা দেখো, এই কলেজে ম্যানেজমেন্ট কোটাতে পড়তে গেলে তোমাদের খরচ হবে, ম্যানেজমেন্ট কোটাতে ফিস রয়েছে 9.5 লাখ টাকা পার সেমিস্টার ফিস আছে, তোমাদের টোটাল 9টা সেমিস্টার আছে, অ্যাডমিশন ফিস আছে 50,000, কসান মানি রয়েছে 15,000, যেটা তোমরা রিটার্ন পেতে হবে, হোস্টেল ফিস সমান। এবং তোমরা যে টোটাল করে দেখো, টোটাল ম্যানেজমেন্ট কোটাতে পড়তে গেলে তোমাদের খরচ হবে প্রায় 92 লাখ টাকার মতন। এরপর আমরা আলোচনা করবো এই কলেজে ক্লাসরুম কেমন, এই কলেজে লাইব্রেরি কেমন, এই কলেজে ক্যাম্পাস কত বড়, এই কলেজে হোস্টেল কেমন, এই কলেজের হসপিটাল কেমন, হসপিটালে কী কী ফ্যাসিলিটি রয়েছে। তোমরা যদি এই কলেজে ক্লাসরুম দেখো, উন্নত মানের ক্লাসরুম। তোমরা যে এই কলেজে লাইব্রেরি দেখো, বিশাল বড় লাইব্রেরি, লাইব্রেরিতে বহু বই সংরক্ষিত রয়েছে। তোমরা যদি এই কলেজে ক্যাম্পাস দেখো, বিশাল বড় ক্যাম্পাস, প্রায় 25 একর জমির উপর তৈরি হয়েছে ক্যাম্পাস। তোমরা যদি এই কলেজে হোস্টেল দেখো, এই কলেজে গার্লস বয় 2টো হোস্টেলের ব্যবস্থা আছে, এবং এই হোস্টেলে ভেজ নন ভেজ বিভিন্ন খাবার দাবার ব্যবস্থা রয়েছে। এবং তোমরা যদি এই কলেজে হসপিটাল দেখো, বিশাল বড় হসপিটাল, এই কলেজে হসপিটালে প্রায় 600 বেডের হসপিটাল রয়েছে। এই হসপিটালে প্রতিদিন বহু পেশেন্ট যাতায়াত করে, এবং এই হসপিটালে অপারেশন থিয়েটার থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা রয়েছে। এবং তোমরা যদি এই কলেজে অ্যাডমিশনের জন্য ভেবে দেখো, তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমরা যদি আমাদের থ্রুতে অ্যাডমিশন নিতে চাও, আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। কেউ যদি এমবিবিএস ছাড়াও এমডিএমএসে অ্যাডমিশন নিতে যায়, আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে